হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো শীতের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চিকেন কারি বানাবো। আমি এখানে চিকেন নিয়েছি 750 মতন, আলু, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আমি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে গ্রেট করেও নিতে পারো বা পেস্ট বানিয়েও দিতে পারো। তো আমি এখানে রিফাইন অয়েলেই কিন্তু এখানে চিকেনটা রান্না করব। তোমরা কিন্তু সরষের তেলেও রান্না করতে পারো। তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি, তারপরে আমি চিকেনগুলো এরকম ভাবে সাজিয়ে দিচ্ছি। চিকেনটা যদি তোমরা ম্যারিনেট করে রান্না করো তাহলে কিন্তু আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর ভেজেও রান্না করতে পারো চিকেনটা, কিন্তু আমার কাছে মনে হয় এরকম রান্না করলে খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই একবার এরকম ভাবে রেসিপিটা ফলো করবে। তো আমি এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দুটো এলাচ দিয়ে আমি ভালো করে কিন্তু এখানে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো, কাঁচা লঙ্কাটা গলে যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি চিকেনটা কষাতে থাকবো। আমি এখানে কিন্তু একদম জল ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে কিন্তু চিকেনটা আমি কষাতে থাকবো। কষাতে কষাতে কিন্তু এখানে চিকেনটা 50% কুক হয়েই যাবে। তো তো শীতকাল তো এসে গিয়েছে, এবার নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তো নিত্য নতুন রেসিপি দেখার জন্য তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। যদি ফেসবুকে দেখে থাকো ভিডিওটা তাহলে কিন্তু ফলো দিয়ে দেবে, লাইক দিতে ভুলবে না কিন্তু, আর কমেন্টে অবশ্যই জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। তো দেখো একদম কষাতে কষাতে কিন্তু এখানে কাঁচা লঙ্কা, টমেটো একদম গলে গেছে। আর একটু কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটু তেলটা ছেড়ে দেয়। এখানে তেলটা ছেড়ে দিয়েছে, এবারে আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরাতে আমি এখানে আলুটা একটু ভেজে সেদ্ধ করে নিয়েছি 50%, যেহেতু এখানে চিকেনটা 50% সেদ্ধ হয়েই আছে, সেই জন্য আমি আলুটা এখানে 50% সেদ্ধ করে নিয়েছি। একটু কষিয়ে আমি এখানে অল্প জল দিয়ে দেবো। জলটা দিয়ে এর 5 মিনিট আমি এখানে ফুটিয়ে নেব ভালো করে। তো নামাবার সময় আমি এখানে ধনেপাতা আর গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটু ফুটিয়ে। তো শীতকাল মানে ধনেপাতা তো অ্যাড হবে। আর এরকম ভাবে চিকেন কারিটা একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখো, একটু নতুন ভাবে বানিয়েছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার আমি চিকেনটা তুলে নেবো একটা কাঁচের বাটিতে। তো তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি দেখাবার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা যদি এখানে টক দইটা অ্যাড করতে চাও চিকেনে, তাহলে কিন্তু মশলাটা কষিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন কিন্তু এখানে টক দইটা অ্যাড করবে। তারপরে একটু কষিয়ে তারপর তোমরা এখানে আলুটা দেবে। তো আমি এখানে টক দইটা অ্যাড করিনি, টক দই ছাড়াই কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয়েছিল। তো দেখো চিকেন কারিটা কত সুন্দর লাগছে দেখতে। এই চিকেন কারিটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তো তোমরা বাড়িতে অবশ্যই রেসিপিটা ফলো করো। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সুস্থ থাকবে, ভালো থাকবে।